আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচনের মোটামুটিভাবে একটা সময়কাল নির্ধারণ করা হয়েছে। নির্বাচন বাংলাদেশে হতেই হবে না, এবার নির্বাচন বয়কট এই কথাটা কিন্তু আমাদের শুনতে হবে না বলে আমরা আশা করি। নির্বাচন যখন হবে তখন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে এই বিষয়টা নিশ্চিত করার জন্য যে অন্যতম উপাদানগুলো, যে লেভেল প্লেইং ফিল্ড, সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা, সেইটার দায়িত্ব যেই শক্তিগুলোর উপরে, তাদের ভূমিকাটা খুব ক্রুশিয়াল হবে। নির্বাচনকালে যে প্রশাসন, আমলাতন্ত্র, আইন প্রয়োগ সংস্থা, তার সহায়ক শক্তিগুলোকে একটা নিউট্রাল, নন পার্টিজান অবস্থানে নিয়ে আসা, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ নির্বাচন কমিশন একা নির্বাচন করে না, এক ধরনের দলীয়করণ থেকে আরেক ধরনের দলীয়করণের প্রতিস্থাপন হয়েছে। যে একটা শক্তি আছে যারা আগের পতিত শক্তিরই ধারক বাহক, এরা কিন্তু বিভিন্নভাবে কাজ করার, প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে বা করবে। প্রতিকূল অবস্থার মধ্যে যারা নিউট্রাল ভূমিকা পালন করতে পারে তাদের সংখ্যা তুলনামূলকভাবে বা হার তুলনামূলকভাবে খুবই কম। এই যে তিন ধরনের শক্তি এই সার্বিক স্পেসের মধ্যে আছে, তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে একটা নির্বাচন অনুকূল পরিবেশ সৃষ্টি করা, ইটস নট গোয়িং টু বি ইজি ফর ইলেকশন কমিশন।